পুজোর পায়েস ছড়িয়ে ছিটিয়ে লন্ড ভন্ড করে দিয়েছে। কি বলছো তুমি এসব? তুই রান্নার জায়গা থেকে নড়েছিস কেন? আমি তো হাড়ি নামানোর জন্য কাপড় আনতে গেছিলাম। দুজনে মিলে একসাথে বেরিয়ে চলে গেলে? কোনো দায়িত্ববোধ নেই তোমাদের? কেন নিয়েছিলে দায়িত্ব বলো? কেন নিয়েছিলে? ছি 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 ছি, এভাবে পুজোটা নষ্ট করে দিলে তোমরা। কি হবে কি হবে এবার? ও মাসিমণি, তুমি একটু শান্ত হও, আমি গিয়ে দেখে আসছি কি হয়েছে। সত্যি আমার আর ভালো লাগে না। কি যে করিস না তুই। দিদি রে, দিদি তুই বল কি হবে? তো ঘোর অমঙ্গল হলো রে। সংসারটা যে মায়ের কোপে পড়ে অনাহারে মরবে। নাটকটা বন্ধ করো জ্যোতিকা। সময় এখনো ফুরিয়ে যায়নি, হাতে যথেষ্ট সময় আছে, কিছু একটা করা যাবেই যাবে। নাটকের আপনি কতটা দেখেছেন জামাইবাবু? সবে তো শুরু, এরপর তো নাটকের ক্লাইম্যাক্স বাকি আছে। আমিও আজ দেখব অবলা মুখার্জি, তুই তোর মানতের অন্নপূর্ণা পুজো কি করে অপুকে দিয়ে করাস। আমিও দেখব তোর ওই সাধের সংসারে কি করে পাপের কাঁটা বিছিয়ে দিতে হয়। তাই জ্যোতিকা খুব ভালো করে জানে। ফুলগুলোকে কেটে তো একেবারে কুচি কুচি করে দিয়েছে। এত রাগ ওপর ওপর। তবে যা করেছে বেশ করেছে, ঠিক হয়েছে। এবারে মজা বুঝবে ওই অপু বাছাধন। যাই, এবারে বসার ঘরে গিয়ে একটা হাই ভোল্টেজ ড্রামা শুরু করি। হ্যাঁ, যা বলার আমি তোমাকেই বলবো। এই যে মেয়ে, খুব তো বড় মুখ করে পুজোর দায়িত্ব নিয়েছিলে, সে দায়িত্ব তো পালন করতে পারলে না। এবার কি হবে ভেবে দেখেছো? এই যে মেয়ে, দাও মা দাও, আরো যাত্রার উপরে দায়িত্ব দাও। সেদিনকে বারবার করে বলেছিলাম। এবার এবার কি হবে? কি আর হবে? এই পরিবারের অকল্যাণ হবে, অমঙ্গল হবে? না, কখনো না, কখনো না। আমার পরিবারের অকল্যাণ হবার আগে, অমঙ্গল হবার আগে সেই কারণকে আমি সমূলে উপড়ে ফেলবো। তাই কর দিদি, তাই কর। কি হলো? হাঁ করে দাঁড়িয়ে রয়েছে যে? বলো, উত্তর দাও। কি করে সব ঘটলো, সব উত্তর দাও। অবলা শান্ত হও, শান্ত হও অবলা। সবে তুমি অসুখ থেকে উঠে দাঁড়িয়েছো, এরপর অসুখে পড়লে আর আমি বাঁচাতে পারবো না। তুমি একটু শান্ত হও। তুমি কি এত বড় একটা অনর্থ ঘটে গেল আর আমি চুপটি করে শান্ত হয়ে মাথা ঠান্ডা করে বসে থাকবো? এই যে বেআই মশাই, আপনার মেয়ে আপনাকে বলেছিল না যে সে এই পুজোর ম্যানেজার হবে? দেখলেন তো ম্যানেজারের হম্বি তম্বি, ম্যানেজারের নমুনা। মা, আমার দোষ, সব দোষ আমার। মা, ভোগের রান্নার দায়িত্ব তো আমার ছিল। মা, না বড় বৌমা, দায়িত্ব ভাগ করে নিলেই দায় ভাগ হয়ে যায় না। পুজোর দায়িত্ব এই মেয়ের ওপরে ছিল। ও শুধু বলেছিল পুজোর ভোগ রান্নার সময় তুমি ওকে সাহায্য করবে, দায় কিন্তু ওর ওপরে। তাই কৈফিয়তটা ওকেই দিতে হবে। চুপ করে থেকো না। এই যে মেয়ে, কথার উত্তর দাও। মা, মা তুমি শান্ত হও প্লিজ। মা, আমি উত্তরটা ওর মুখ থেকেই শুনতে চাই। এই যে মেয়ে, এই যে আমার মানত করা অন্নপূর্ণা পুজো তুমি নষ্ট করলে, কি উত্তর দেবে তার? বলো বলো। পুজো তো নষ্ট হয়ে যায়নি, এখনো তো সময় আছে। একটা উপায় বার হবেই হবে। উপায় আর কখন বেরোবে জামাই বাবু, কখন বেরোবে?
পুজোর মুহূর্ত বেরিয়ে যাওয়ার পর আবার নতুন করে ঠাকুরের ভোগ রান্না হবে? ঠাকুর মশাই কখন পুজোতে বসবেন আর কখনই বা পুজো হবে বলুন? মাসিমণি, তুমি না সব জিনিসের হাই ড্রামা করো, জানো তো? ওই ঠিক আমাদের ওই নাটকের ওই ভিলেন চরিত্রগুলোর মতো। মেজ খোকা, সত্যিই তো মা এত হাই হাই করে নাটক করছে কেন? এসব কাণ্ড মায়েরই করা নয় তো? তবে পুজো এবার কি করে ভোগ চড়ানো হবে? সব হয়ে যাবে, সব হয়ে যাবে। মা মা বলছি আমাকে একটি বার আপনি অনুমতি দিন না মা। আমি স্নান সেরে তারপরে মায়ের ভোগ রান্না করব। দেখবেন সবাই হাতে হাতে করলে ঠিক হয়ে যাবে। আমি যদি হুট করে এইভাবে অসুস্থ না হয়ে পড়তাম তাহলে আমি অপুটাকে একটু সাহায্য করতে পারতাম। আমি মায়ের ভোগটা অন্তত রান্না করতে পারতাম, হয়তো এরকম হতো না। এই সুবর্ণা, এখন এসব বলে না আর বোনকে বাঁচাতে যেও না। তোমার বোন যখন কিছুই পারে না তখন ও মাকে না বললো না কেন? ওর তো শুরুতেই এটা বলে দেওয়া উচিত ছিল যে ও দায়িত্বটা নিতে পারবে না। আর সমস্ত বিষয় ওর হিরো হওয়ার এত শখ কেন? এবার বুঝুক ঠেলা, সব ব্যাপারে না মুখেই মানিতম জগৎ করলে হয় না। ফালতু মেয়ে একটা। শেষদা ভাই, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে এভাবে সবার সামনে অপমান করতে পারিস না। এবার কিন্তু আমি গলা তুলতে বাধ্য হব। তাই নাকি? কি কি গলা তুলবি শুনি? তোল তোল তোল, গলা তোল দেখি। দেখ শেষদা ভাই, তুই যদি মা বাবা বাড়ির সবার সামনে আমার স্ত্রীকে এভাবে বারবার ছোট করিস, আমি কিন্তু কিছুতেই চুপ থাকতে পারবো না। দেখ দিদি দেখ, এই অপু কি সাংঘাতিক। বিয়ে হয়ে বাড়িতে আসতে না আসতে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। দেখ মাসিমণি, এই সমস্তটা না ওর বাপ মায়ের শিক্ষা। কি বলছো দই পাই? এভাবে বলো না বাবা, এভাবে বলো না। আপনি থামুন তো। আপনার মেয়ের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য আমাদের বাড়ির পুজো বন্ধ হয়ে যাচ্ছে। না না, পুজো বন্ধ হবে কেন? পুজো ঠিক হয়ে যাবে, দেখো তুমি, পুজো ঠিক হয়ে যাবে, আমি নিশ্চিত। এই যে আপনাকে আমাদের পরিবারের মধ্যে কথা বলতে কে বলেছে শুনি? দুই মেয়েকে বড়লোক পরিবারে গছিয়ে দিয়েছেন, এখন আর আপনার চিন্তা কিসের? মাসিমণি, তুমি এভাবে আমার সামনে আমার গুরুজনদের অপমান করতে পারো না। এই মেজ বৌমাটা এখনো কেন আসছে না? মা 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 গো, সর্বনাশ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে মা। কি হয়েছে? আবার কি হলো মেজ বৌমা? একবার গিয়ে দেখো ঠাকুর ঘরে কি অবস্থা হয়েছে। আমি আমি ওই বারান্দা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় কি দেখি। কি দেখলি? বলো না, তুমি মা অন্নপূর্ণাকে নিজের চোখে দেখে এসেছো। চুপ করো তুমি। তুমি জানো কি হয়েছে? তোমার সব পরিশ্রম জলে গেছে, জলে। মানে 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 যে পদ্ম ফুলগুলো তুমি ভোরবেলা আনতে গিয়েছিলে, আমি ভোরবেলা তোমাকে ডেকে দিলাম না, মনে নেই? যা বাবা, তুমি কোথায় আমাকে তুলে দিলে? আমি তো নিজেই অত ভোরবেলা ঘুম থেকে উঠলাম, যদিও ওই 13 বার অ্যালার্ম বাজার পর, কিন্তু আমি তো নিজেই উঠেছি। চুপ করো তুমি। ও মা, মা গো, সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। বাবা, এত ওভার অ্যাক্টিং করো না মেজ বৌমা। ওফ, আরে কি হয়েছে বলো না মেজ বৌদি। অন্নপূর্ণা পুজোর পদ্ম ফুলের কি হয়েছে বলো না।
সেই কথাটা বলতে গেলে তো আমার সারা গা হাত পা কেমন কাঁটা কাঁটা দিয়ে উঠছে, আর আমার ভয় করছে। আমার মনে হচ্ছে এই পাপ কথাটা আমি মুখ থেকে উচ্চারণ করব কি করে? আমার জিভটা খসে পড়ে যাবে না তো? ভনিতা না করে যা বলার বলে দে বৌমা। মা, আমি ঠাকুর ঘরে গিয়ে দেখি ওই অন্নপূর্ণা পুজোর সব পদ্মগুলো কে যেন ছিঁড়ে কোটি কোটি করে দিয়েছে। এইসব তুমি কি বলছো মেজ বৌদি? না না না, এটা হতে পারে না। অপু শুনুন, আমি ওদিকটা দেখে আসছি। এই আমি আসছি না। এই বেকা বসা, চল। গেল 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 গো, গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল গো। না, এটা সম্ভব না। এটা কি করে হতে পারে? কি করে? এসব কি করে হলো ছোট বৌদি? হলে হতেই পারে, এই অপুর যা চলন বলন হয়তো পা লেগে হয়েছে। হ্যাঁ, ওই মহারানী হয়তো খেয়াল করেনি, সারাক্ষণ তো নিজের খেয়ালে থাকে। এমন একটা ভাব যেন মেঘের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। মা গো, রক্ষা করো মা। না না না, এইগুলো কিন্তু কারোর পা লেগে হতে পারে না। হ্যাঁ, কোনো বেড়াল টেড়াল করতে পারে। এই মেঘা, না জেনে শুনে না একদম বেড়ালের উপরে দোষ দিবি না। সব এই মেয়ে করেছে। না না, আমি এসব কেন করতে যাব? নিজের এত ভক্তি ভরে করা পুজোর আয়োজন আমি নিজে কেন ঘাটতে যাব বলো তো মেজ বৌদি? আমার তো মনে হচ্ছে এটাকেও ইচ্ছে করে করেছে। অবলা, কি হবে এবার? আমার মা অন্নপূর্ণার পুজো কি হবে? আমার মায়ের পুজো কি করে হবে তুমি বলো? বিআই মশাই, আপনার মেয়ে এটা কেন করলো আমাদের সাথে? বলুন, কেন করলো? কি করে হবে বলুন? কি ছেলে মানুষই করছো অবলা, কি ছেলে মানুষই করছো? না না না, তোমাকে বলতে হবে। তুমি কি বিশ্বাস করো যে তোমার বড় বৌমার ছোট বৌমা জেনে বুঝে অন্যায় করেছে? তারা জেনে বুঝে সব ছত্রাকার করে দিয়েছে? তুমি কি বিশ্বাস করো? আমি বিশ্বাস করতে পারি না। আমি নিজের চোখকে কি করে অবিশ্বাস করব? আমি যে সেই সকাল থেকে দেখছি যে ওই মেয়েটা, ওই অপুমা কি নিষ্ঠা ভরে পুজোর আয়োজন করে চলেছে, তার কি উত্তর দেবে বলো অবলা? বিআই মশাই, এই কথাটা আমি না বলে সত্যি পারছি না যে আমার মেয়ের এই একটি বিশেষ গুণ আছে, ও যখন যে কাজটা করে না বড় নিষ্ঠা ভরে করে। তাহলে আর কি, দুয়ার তুলে নাচুন সেই আনন্দে। মা মা বলছি, অপুকে একটিবার আপনি ক্ষমা করে দিন না মা। সেজ বৌমা, ক্ষমা করার প্রশ্ন উঠছে কোত্থেকে? ছোট বৌমা তো কোনো অন্যায় করেনি, সেই তো সমস্ত আয়োজনটা নিষ্ঠা ভরে করেছে। তাতে কি হয়েছে? তাতে হয়েছেটা কি? তাও তো সব ভণ্ডুল হয়ে গেল না? এই পুজোর দায়িত্ব ওই মেয়ে নিয়েছিল, তাই দায়টাও ওকেই নিতে হবে। সব প্রশ্নের উত্তর এই মেয়েকে দিতে হবে, ওই মেয়েকেই দিতে হবে। হ্যাঁ, তোরা একদম ঠিক বলেছিস। আমি না একবার ওই একটা রহস্য রোমাঞ্চের নাটকে গোয়েন্দার পাঠ করেছিলাম, আর সেখানেও ঠিক এরকমই একটা কেস আমি সলভ করেছিলাম। ওখানেও এরকমই একটা কিছু ঘটনা হয়েছিল, জানিস তো? কি বলছিস তুই মেজো খোকা, কি বলছিস তুই? কার এত সাহস বলতো? কে ইচ্ছে করে মা অন্নপূর্ণার পুজো বন্ধ করবে তুই বলতে পারিস? কার এত সাহস? ছি 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 ছি। আমার মনে হয় অপুকে ফাঁসানোর জন্য।
অপুকে দায়িত্ব জ্ঞানহীন প্রমাণ করার জন্য কেউ এই কাজ করে থাকলেও থাকতে পারে। তুমি একই কথা বলছো দীপু? হ্যাঁ, আর আর আমাদের দিকে তাকিয়ে কেন বলছো? দেখো দেখো দীপু, এটা কিন্তু শুধুমাত্র অপুর একার পুজো নয়, এটা মায়ের পুজো, আমাদের পরিবারের পুজো। তাই এই পুজোর আয়োজনে যদি ব্যাঘাত ঘটে তাহলে আমাদের পরিবারের অকল্যাণ হবে, আমাদের সকলের ক্ষতি হবে। আর আমরা নিজেরা কেন চেয়েছে নিজের ক্ষতি করতে চাইবো বলো তো? মা, মা গো মা, মা রক্ষা করো মা। দেখো দেখো, এরা সবাই মিলে আমাকে দোষ দিতে চাইছে, আমাকে সন্দেহ করছে মা, মা গো। কিন্তু না, কিন্তু না, তুমি তুমি এদের কোনো দোষ নিও না, এদেরকে তুমি ক্ষমা করে দাও। ওরা তো তোমার অবুঝ সন্তান, তাই না মা? ওরা কিছু বোঝে না, ওরা না বুঝে একটা কথা বলে ফেলেছে, তুমি ক্ষমা করে দাও মা, রক্ষা করো মা, মা গো। নাটকটা তো ভালোই করতে পারো তুমি মেজো বৌমা। তাহলে এগুলো কি করে হলো? কি করে হলো এগুলো? দেখ, বেড়াল এই কাজ করবে না। ওই খাবারে মুখ দিলেও দিতে পারে বেড়াল, কিন্তু বেড়াল ফুল ছিঁড়ে কেন নষ্ট করবে এটা বলতে পারিস? হ্যাঁ, তাই তো, সম্ভব না। মানে ছাগল টাগল হলেও তাও বোঝে তো যে এরকম ফুল ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলে গেছে। আরে বাবা, ছাগল হলে তো পুরো ফুলটাই খেয়ে নিত, এরকম ছিঁড়ে ছিঁড়ে ফেলে রাখবে কেন? হ্যাঁ ছোটদা, তুই একদম ঠিক কথা বলেছিস। তাছাড়া একই সাথে একই রকমের ঘটনা, রান্নার জায়গায়, এই ঠাকুরের জায়গায় একই রকমের ঘটনা একই সাথে কেন ঘটবে? সত্যি দীপু, নিজের দায়িত্ব জ্ঞানহীন অকর্মণ্যা বউকে বাঁচানোর জন্য না জানে তুই কত নতুন অজুহাত দিবি। অজুহাত নয় মাসিমণি, আমরা শিওর যে এই কাজ অপুকে ফাঁসানোর জন্যই কেউ করেছে। তোর বউকে ফাঁসাতে লোকের বয়ে গেছে, কাজকর্ম কিছু জানে না, শুধু বড় বড় কথা। আচ্ছা দীপু, তুই এখন বউকে বাঁচানোর জন্য শাক দিয়ে মাছ ঢাকবি রে? সেটাই তো কথা, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না মাসিমণি। কেন এই শাক দিয়ে মাছ ঢাকা যাবে না কেন? মানে যদি ধর শাকটা দুহাতা হলো আর মাছটা একটা ওই চুনো পুঁটি, তাহলে তো শাক দিয়ে মাছ ঢাকা যাবে। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, আমি সব বুঝতে পেরেছি। এখন তোমরা সবাই অপুর দোষ ঢাকার চেষ্টা করবে তো, অপুর ঢাল হয়ে দাঁড়াবে, ওকে বাঁচানোর জন্য, ওর ভুল শুধরে দেওয়ার জন্য এখন অন্যের ঘাড়ে দোষ চাপাবে, তাই তো? ও মাসিমণি, এবারে কি হবে গো? না মানে আমি তো প্রথম এখানে এসেছিলাম, আমি এসে সমস্ত কিছু দেখি, তাহলে তাহলে এরা সবাই মিলে আমাকে ফাঁসিয়ে দেবে না তো? মা, মা, মা গো। এই অপু, অপু বিশ্বাস করো, আমি না এসব কিচ্ছু করিনি, আমি না কিচ্ছু জানি না। মা গো মা, বলছি এটা ওই ওই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি কেস হয়ে গেল না পুচু শোনা? চুপ করবি, চুপ করবি তুই মেজো খোকা। না, আর দেখছি দেরি করা যাবে না, দেরি করা কিছুতেই যাবে না, আমি এক্ষুনি দিদিকে সব জানাবো। দিদি রে, দিদি রে, দেখ তোর ছোট বৌমা কি করে তোর মানতের পুজো নষ্ট করলো। ও দিদি, ও দিদি, কাঁদবেন না অপু, দেখবেন একটা না একটা উপায় ঠিক বেরোবে, আপনি কাঁদবেন না। না, কাঁদিনি তো, তবে কষ্ট হলে চোখে জল এমনি চলে আসে। আর এরকম ঘটনা তখনই ঘটে যখন কোনো মানুষ কারো ক্ষতি করতে চায়, আর কোনো মানুষ তখনই কারো ক্ষতি করতে যায় যখন সেই মানুষটা ঠিক কাজ করে। আমি তো কোনো ভুল করিনি, তাই আমি ভয়ে ভয়ে থাকবো না। আমাকে আন্টি মানের সঙ্গে কথা বলতে হবে। না অপু, না, কথা বলতেই হবে।
এক্ষুনি কথা বলতে হবে। অপু, অপু শুনুন আমার কথাটা শুনুন অপু। ছোট বৌদি তো চলে গেল, এবার যদি জেঠিমণির মুখে মুখে কথা বলে তাহলে তো আরো ঝামেলা হবে। আমার কিন্তু বেশ ভয় করছে ছোটদা, খুব টেনশন হচ্ছে। আমি শুধু ভাবছি এই অন্যায় কাজটা করলো কে? অবলা, 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 অবলা দরজাটা খোলো। অবলা দরজাটা বন্ধ করো না। অবলা দরজাটা খোলো, লক্ষ্মীটি আমার অনুরোধ, দরজাটা খোলো। অবলা, তুমি তো বুঝতে পারছো কেন ছেলে মানুষই করছো। বিড়াল ঢুকে পুজোর পাশ ছড়িয়ে ছিটিয়ে লন্ড ভন্ড করে দিয়েছে। অন্নপূর্ণা পুজোর সব পদ্মগুলো কে যেন ছিঁড়ে কোটি কোটি করে দিয়েছে। আশ্চর্য, তুমি তো বাড়ির গিন্নি, তুমি তো ওদের সবার মা, তোমার তো একটা দায়িত্ব আছে। এই সময় তুমি ঘরে দরজা বন্ধ করে থাকলে চলবে? বাড়িতে একটা এরকম অবস্থা রয়েছে, তুমি হাল না ধরলে কে সামাল দেবে? বাড়িতে মা অন্নপূর্ণার পুজো, এটাকে তো নষ্ট হতে দেওয়া যায় না। তুমি দরজা বন্ধ করে বসে রয়েছো। না না না, তা হতে পারে না। কেন বুঝতে পারছো না? একটা সমস্যা উদ্ভূত হয়েছে, সেটা মেটাবে কে? আমি মেটাবো বাবা। সমস্যা আমি মেটাবো।